বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি অনু আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? এই বৃষ্টির দিনে কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতেই পারছি না যে এখনও সকাল হয়েছে কি আজও রাত হয়েছে। তো তাড়াতাড়ি করে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন ভাতটা হতে থাক, আমি ততক্ষণে ব্রাশটা করে নিই, দাঁত ব্রাশটা করে নিই। এ দেখো ভাতটা হচ্ছে এখানে। আকাশে প্রচণ্ড কালো করে মেঘ করে আছে এখনও, বৃষ্টিও ঝরছে অঝরে। এখন একটু কমেছে, কতটা বুঝতে পারছো আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদেরকে। ক্যামেরায় জানি না কতটা কি বোঝা যাচ্ছে, তবে এই পাশটায় তাকাও, এই পাশটায় বৃষ্টিটা যে হচ্ছে সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে ওই ফ্ল্যাটের দিকটায়। আর প্রচণ্ড হাওয়াও বইছে তার সঙ্গে। আর হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, আপলোড করা হয়নি কাজের প্রেশারে, তাই এখন আপলোড করছি। আর দেখলেই আমি রাঁচি গেছিলাম, সেখান থেকেই ফিরেছি। তো সেখান থেকেই এসে দেখি ওখানেও বৃষ্টি ছিল, এখানেও প্রচণ্ড বৃষ্টি। বরমশাইয়ের কত জামা কাপড় মেলা, সেগুলোও শুকায়নি। আমি কতগুলো নিয়ে এসেছি, সেগুলোই বা কী করে শুকাবো সেটাই চিন্তা করছি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। এখন বরমশাই যাবে বাজারে, জানি না আজকে কাজে যেতে পারবে কি না। তো আমার আজকে ছুটিই আছে, দেখা যাক যাবে তো বাজারে, কিভাবে জানি না। বরমশাই বাজার থেকে নিয়ে এসছে অনেক রকম সবজি, ঘরে একদমই সবজি শেষ। আলু ঝুড়ি দেখো ফাঁকা, 2-3 দিন বাড়ি ছিলাম না, যেভাবে চলেছে। আর এদিকে নিয়ে এসছে মাছ, ভোলা মাছ। তো বেশ অনেক দিন পরেই এনেছে ভোলা মাছটা। খুশ, দেখি কী দিয়ে করা যায়। টাটকা, আচ্ছা একদম কাটিয়েই নিয়ে এসছে বাজার থেকে। এদিকে অনেক রকম সবজি, কাঁকরোল, বেগুন, ভেন্ডি, পেঁয়াজ, আলু, লঙ্কা, টমেটো, আরও অনেক কিছু। চলো এগুলো ঢেলে এবার গুছিয়ে নিই ফটাফট। এই যে ভোলা মাছটা কাটিয়ে নিয়ে এসছে বাজার থেকে, এদিকটা খুব ভালোই করে। আর এখানে ফ্রিতেই কাটিয়ে দেয়, কাটার জন্য আলাদা টাকা দিতে হয় না। তো এই মাছটাকে একটু আঁশ ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি, এবার ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব। তোমরা কারা কারা আমার মতো মাছটাকে লবণ দিয়ে ধো একটু কমেন্ট করে জানাবে। আমি মাছকে লবণ দিয়েই ধুই, কারণ ছোটোবেলা থেকে মাকে দেখছি লবণ দিয়েই ধুতে। মা বলে লবণ দিয়ে ধুলে মাছের যে একটা লোট ভাব থাকে না, সেটা কেটে যায়। তো মাছটাকে ধুয়ে নিই। এতগুলো মাছ তো আজকে করবো না, কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো। তো চলো মাছটাকে পুরোপুরি ধুয়ে নিই ফ্রেশ করে। দেখতেই পেলে সমস্ত মাছগুলোকে ধুয়ে নিয়েছি, তাই বেশিরভাগ মাছটাই আমি রেখে দিয়েছি। আর ওই 4 পিস মতো মাছকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ভাজার জন্য কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এই মাছটা আমি বেগুন আর আলু দিয়ে করব। তাই বেগুনগুলোকে লম্বা লম্বা করে আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই বেগুনটাতে না ভীষণ বীজ হয়েছে, আমার এই বীজওয়ালা বেগুন একদম পছন্দ না। তাও কি করা যাবে, এনেছে যখন। আর এই তরকারিটা বানানোর জন্য আমি ওই একটা পেঁয়াজ, কিছুটা আদা রসুন বাটা, ধনেপাতা, হাফ টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এদিকে মাছটাতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটাকে এবার কড়া করে বা লাল লাল করে ভেজে নেব। তোমরা কে কে ভোলা মাছ খাও অবশ্যই কমেন্ট করো। আর ওই যে কালকেই ফিরলাম রাঁচির থেকে, তো জামা কাপড়গুলো কেচে দিতে হবে, তাই এদিকে জল ভরতে দিয়ে দিয়েছি। আর যতই বৃষ্টি হোক জামা কাপড়গুলো তো কাচতেই হবে, না হলে আজকে না শুকালে কালকে শুকোবে, কিন্তু জামা কাপড় তো কাচতেই হবে। তো এই যে এই মাছগুলো না প্রচণ্ড নরম হয়, একেবারে আলতু হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হয়, নাহলে পুরো ভেঙে যায়। আর এই বেগুনটা ভেজে নেব আলাদা করে, তাই বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। জানো তো আমার বরমশাই একদম বেগুন খাওয়া পছন্দ করতো না আগে, খেত ওই যদি বেগুনকে একটু ভালো করে চালের গুঁড়ো বেসন টেসন দিয়ে একটু কড়া করে ভেজে দাও, তাহলে সেটাই পছন্দ করতো। কিন্তু ইদানিং দেখছি
আমি কয়েকবার বেগুন দিয়ে লোটে মাছ, বেগুন দিয়ে বেলে মাছ এইসব করে খাওয়ানোর পরে এখন দেখি এইসব মাছ আনলে নিজের থেকেই বাজার থেকে বেগুন নিয়ে আসে। তা বেশ ভালো, আমার তো পছন্দ বেগুন। তো এই মাছটা ভেজে নিয়েছি কথা বলতে বলতে, সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে। তো ওই ভাজার তেলেই আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি জিরে দিয়ে নাড়িয়ে তার সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু লবণ, যাতে এই পেঁয়াজ আর টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি মাছটা বেগুন দিয়ে করে নেব। আর বরমশাই যেহেতু বাড়ি নেই, আমি একাই আছি, তাই আর কি আস্তে ধীরে করা, আর এক তরকারি আর কিছু একটা করে নেব। কারণ যেহেতু কালকে আমার ওয়ার্কিং ডেতে কাজ ছিল, তাই আজকে আমার ছুটি। এই বলতে হয়ে এসছে ফোড়নটা, তাই আলু দিয়ে একটুখানি নাড়িয়ে ঢেকে দিয়েছি। আর এই আলুগুলো যতক্ষণ হতে থাক, ততক্ষণে আমি এসে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, নাহলে আবার জল চলে যাবে। আর জামা কাপড়ের জল ঝরারও একটা ব্যাপার থাকে, যেহেতু দেখতেই পেলে বৃষ্টির ভেজা ওয়েদার, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে এইভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে মেলে দিচ্ছি। কারণ ছাদে তো যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে, ছাদে যেতে পারলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই এই পেছনের দড়িগুলোতেই এভাবে, জায়গা যেহেতু কম, তাই এইভাবেই মেলতে হচ্ছে। তো এসে দেখি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই একটু নুন তো দিয়েইছি, আর একটু হলুদ দিয়ে একটু ওই আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে বেগুনগুলো দিয়ে জিরে দিয়ে তারপরে আমি এতে গরম ঝোল ব্যবহার করব, তার জন্য একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। যে কোনো তরকারিতে না একটু গরম ঝোল ব্যবহার করলে তরকারির টেস্টটাই একটু অন্যরকম হয়, আমার তো তাই মনে হয়। তোমাদের কি সেটাই মনে হয় জানিও। তো যাই হোক, আমি গরম ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমার ঝোলটা ফুটে এসছে, তাই এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে দিইনি, কারণ মাছটা তো বললাম এমনিতেই নরম, তা আগের থেকে দিলে মাছটা ওই নাড়াচাড়া করতে করতে না একেবারেই ভেঙে যেত। তো যাই হোক, মাছটা আমার তরকারিটা হয়ে গেছে। তোমরা এরকম কে কে বেগুন দিয়ে ভোলা মাছের তরকারি বানাও আমাকে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তার সঙ্গে একটু ধনেপাতা দিলে তো আরও জমে যায়। বেগুন দিয়ে ভোলা মাছের তরকারিটা আমার হয়ে গেছে। তো বাকি পটল ভাজি বা কিছু একটা ভাজি করে নেব, বা ডিম অমলেট করে নেব। যেহেতু দুপুরবেলায় বড়মশাই আসবেন, আমি একাই আছি। আসলে কালকে যেহেতু অফ ডেতে ছুটি, মানে ছুটির দিনে আমি কাজ করেছি, তার জন্য আজকে ওয়ার্কিং ডেতে আমার ছুটি আছে। তো এই জন্যই নিজের মতো করে কিছু একটা করে নেব। আর এদিকে দেখলেই তো বাইরে জামা কাপড় কেচে মেলে দিয়েছি, তো রান্না করতে করতেই ওগুলো করে নিয়েছি। আর এখন এই বাসন কোসন যা হয়েছে এগুলো এই কটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে স্নান টান করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। চলো টাটা।